সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বের ফাটল এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হয়েছে নতুন স্নায়ুযুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে তেল, অস্ত্র এবং চিরশত্রু ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সখ্যতা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু বালু ঝড় নয়, উঠছে বারুদের গন্ধ। দীর্ঘদিনের মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের বরফ এখন রীতিমতো হিমশৈলে পরিণত হয়েছে। সৌদি আরবের প্রভাবশালী মিডিয়া সম্রাট হিসেবে পরিচিত সৌদ আল কাহতানি সম্প্রতি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যারা তেলের বাজার নিয়ে জুয়া খেলবে তাদের আমরা চরম শিক্ষা দেব। এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে গেছে যে রিয়াদ আর আবুধাবি এখন একই নৌকোয় নেই। ঘটনার সূত্রপাত একটি তীব্র কটাক্ষ থেকে। আমিরাতের এক সংবাদ সঞ্চালক সৌদি আরবকে বালুতে মাথা গুজে রাখা উট পাখির সঙ্গে তুলনা করার পরপরই রিয়াদের পক্ষ থেকে এই কড়া জবাব আসে। ফুজাইরা তেল বন্দরে ইরানি হামলার পর দুই দেশের এই বাদানুবাদ এখন প্রকাশ্যে মিডিয়ার যুদ্ধে রূপ নিয়েছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্রদের এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ ওপেকের জোট থেকে বেরিয়ে আসার যে ইঙ্গিত দিচ্ছেন, তাকে অনেক বিশেষজ্ঞ একটি বিশাল জুয়া হিসেবে দেখছেন। আমিরাতের অর্থনীতি যেখানে বিদেশি শ্রমিক ও ভাড়াটে সেনাদের ওপর নির্ভরশীল, সেখানে সৌদির মতো শক্তির সাথে বিরোধে জড়ানো আত্মঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এমবিজেড কেন এই ঝুঁকি নিচ্ছেন, তার উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতির অন্য এক সমীকরণে। তেহরানের কাছ থেকে বারবার আঘাত পাওয়ার পর আমিরাতের এখন প্রধান রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে তেল আবিব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিয়াদের সাথে দূরত্ব বাড়িয়ে আমিরাত আসলে ইসরায়েলের সাথে একটি আনুষ্ঠানিক সামরিক চুক্তির দিকে এগোচ্ছে। যে চুক্তিটি পর্দার আড়ালে আগে থেকেই বিদ্যমান ছিল, তা এখন প্রকাশ্যে রূপ নিতে যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল ইতোমধ্যেই আমিরাতকে অত্যাধুনিক স্পেকট্রো এবং আয়রন বিম লেজার সিস্টেম সরবরাহ করেছে। 20 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করা এবং রকেট ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তিগুলো পরিচালনা করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা এখন আমিরাতের মাটিতে অবস্থান করছে। আবুধাবি ও দুবাই রক্ষায় মোতায়েন করা হয়েছে বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমও। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর দিকে তাকালে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি থেকে আমিরাতের দিকে প্রতিনিয়ত যাতায়াত করছে সামরিক পরিবহন বিমান। এই নিরবচ্ছিন্ন বিমান চলাচল প্রমাণ করে যে দুই দেশের সামরিক সহযোগিতা কেবল কাগজের চুক্তিতে সীমাবদ্ধ নেই, বরং তা মাঠ পর্যায়ে এক শক্তিশালী রূপ ধারণ করেছে। এই সামরিক চুক্তির ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী ঘাঁটি খুঁজে পাচ্ছে। নেতানিয়াহু বা পরবর্তী যে কোনো ইসরায়েলি নেতার জন্য এটি হবে ইরানের ওপর হামলা চালানোর এক মোক্ষম সুযোগ। কিন্তু এর মাসুল দিতে হতে পারে গোটা অঞ্চলকে। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী আমিরাত যদি নিজেকে সঁপে দেয়, তবে পারস্য উপসাগরের দুই পাড়েই যুদ্ধোত্তর পুনর্গঠন প্রক্রিয়া অঙ্কুরেই বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরব, কাতার, ওমান, পাকিস্তান এবং তুরস্কের মতো বড় জনসংখ্যার এবং প্রভাবশালী দেশগুলো কি এই নাটক চুপচাপ বসে দেখবে? বর্তমানে ইসরায়েল ও আমিরাতের এই অশুভ আঁতাত রুখতে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এখন প্রয়োজন এই দেশগুলোর একতাবদ্ধ পদক্ষেপ, যাতে বাইরের কোনো শক্তি এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করতে না পারে।